الحمد لله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون، فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار، لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. شبه محبت الشهيد جوري جوري آواز করে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل وسلم. উপস্থিত জামিয়া দারুল আফকার আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি সুন্দর একটি পরিবেশে বসে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে বসে কিছু সময় আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই পাক ইলাহির দরবারে শুকরিয়া তান আওয়াজ করে পড়ে নি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর এবং তার আলো আওলাদ গণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 12:15 বাজে। লম্বা সময় আলোচনা করা যাবে না, সর্বোচ্চ হয়তো 12:30, এর বেশি করা যাবে না। এর ভিতরেই আমি আলোচনা গুছিয়ে আনবো ইনশাআল্লাহ।
আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে কয়েকখানা হাদিস পাঠ করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আয়াতগুলোর তরজমা করব, হাদিসের তরজমা করব, তারপর আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের একটি সূরা সূরা ফুসসিলাতের 26 ও 27 ও 28 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। 26 নং আয়াতে এই সূরা ফুসসিলাতের 26 নং আয়াতে আল্লাহ পাক কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। কাদের বক্তব্য? কাফেরদের। আমি আপনাদেরকে প্রশ্ন করলে আমার প্রশ্নের জবাব দিবেন। যেখানে সুবহানাল্লাহ বলবো জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন তো? যেখানে আল্লাহু আকবার বলবো, যেখানে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন তো? ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন। 26 নং আয়াতে আল্লাহ পাক কাদের বক্তব্য তুলে ধরেছেন? কাফেরদের। এমনি ভাবে কোয়েল চলতেছে, কোয়েল এখানে কোয়েল সরাই দেন, আমার শ্বাসকষ্টের সমস্যা হয় তো কোয়েলটা সরাই দেন, শ্বাস বন্ধ হয়ে যেতেছে। ও 27 নং আয়াতে ও 28 নং আয়াতে আল্লাহ পাক কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 26 নং আয়াতে কাফেরদের বক্তব্য কি ছিল সেটা শোনা দরকার না? আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 26 নং আয়াতে ইরশাদ করেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে, তাদের বক্তব্য হলো লা তাসমাউ লিহাদাল কোরআন, নাউযুবিল্লাহ, তোমরা এই কোরআন শুনিও না, ওয়াল গাউ ফি, যেখানে এই কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুর গোল হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। এটা কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এবার আমার আল্লাহ 27 নং আয়াতে কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। আল্লাহ পাক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। অতএব অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো, কঠিন শাস্তি ভোগ করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এবং যারা কাফের তাদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের কৃতকর্মের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার 28 নং আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। কি পানিশমেন্ট দিবেন কাফেরদেরকে, কি শাস্তি দিবেন সেটা বলতেছেন। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এটা আল্লাহ তাআলার দুশমন কাফেরদের জন্য জাহান্নাম। সেই জাহান্নামে তারা আবাদুল আবাদ থাকবে, দারুল খুলদ ফিহা দারুল খুলদ, সেখানে তারা চিরকাল থাকবে সেই জাহান্নামে। এই কারণে এই শাস্তিটা এই জন্য আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন তারা বিআয়াতিনা, আমার নিদর্শন আমার আয়াতকে তারা কি করেছে? অস্বীকার করেছে। এই জন্য কাফেরদের এই শাস্তি। মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমান তথা আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যারা
আল্লাহর রসুলকে কোরআন পড়তে বাধা দিত, যারা আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন অন্যকে শুনতেও বাধা দিত, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব। আখিরি মোনাজাত না করে কারা কারা চলে যাবেন হাত উঁচু করুন। সবাই আখিরি মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। কারো বাবা নেই, মা নেই, দাদা নেই, তাদের জন্য দোয়া করতে হবে, তারপর যাব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, ইবনে মাজার 216 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিযাহ, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া হাফিযাহ এবং কোরআনে কারীমকে মুখস্থ করবে, হাফেজ কোরআন হবে। এই যে 6 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে, এরকম হাফেজ কোরআন যারা হবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ কোরআনকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, একজন কোরআনে হাফেজের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা জানেন নাকি? ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতি, একজন কোরআনে হাফেজ 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি হাফেজে কোরআনের এত ক্ষমতা, এত বড় দাম, এত বড় পাওয়ার। এমনি ভাবে ইবনে মাজার 211 নং হাদিস, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه ابن ماجه। ইবনে মাজার riwayat। এই হাদিসটি খুবই পরিচিত একটি হাদিস, খুবই বেশি বেশি শুনেছেন। ইবনে মাজার 211 নং হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 2 শ্রেণীর লোকের কথা আলোচনা করা হয়েছে। এক শ্রেণীর লোক হলো যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, আরেক শ্রেণীর লোক হলো যারা শিক্ষা দেয়, যারা মাদ্রাসার শিক্ষক আর শিক্ষিকা, আর দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা ছাত্র আর ছাত্রী। সুবহানাল্লাহ। এই 2 শ্রেণীর লোক আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এমনি ভাবে তিরমিজি শরীফের হাদিস, এর উল্টাটাও রয়েছে, যারা কোরআন পড়তে জানে না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী, নিশ্চয়ই ওই ব্যক্তি, লাইসা ফি জাওফি, যার অন্তরে নেই, শাইউম মিনাল কোরআন, কোরআনের কোনো একটি অংশ। নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের কোনো একটি অংশ নেই, ওই ব্যক্তির অন্তরটা কিসের মতো জানেন নাকি? কালবাইতিল খারিব, কেমন যেন একটি পরিতিক্ত বিরান ঘরের মতো। পরিতিক্ত বিরান ঘর কাকে বলা হয়? পরিতিক্ত বিরান ঘর বলা হয় যে ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। পরিতিক্ত বিরান ঘর বলা হয়
যেই ঘরের মধ্যে শয়তান, ভূত, পেতনি এগুলোর আড্ডাখানায় পরিণত হয়, এক কথায় শয়তানের আড্ডাখানায় পরিণত হয়, এমন ঘরকে পরিতিক্ত বিরান ঘর বলা হয়। ঠিক তদ্রূপ যেই মানুষের অন্তরে কোরআনের একটি অংশ নেই, কোরআনের একটি সূরা নেই, যে মানুষ কোরআন পড়তে জানে না, যে মানুষ নামাজ পড়ার জন্য কয়েকটি সূরাও মুখস্থ নেই, ওই মানুষের অন্তরগুলো শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক কিনা? যারা কোরআন পড়তে জানে না, কোরআনের একটি নামাজ পড়ার জন্য সূরাও মুখস্থ নেই, তাদের অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। এই জন্য বলি কোরআনও পড়তে জানতে হবে, কোরআনও জানতে হবে। কোরআনের পড়ার জন্য এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দিতে হবে। বেরাদারান ইসলাম, এই পূর্বে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব না, আমি শুধু বলতে চাই যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হওয়ার জন্য প্রথম বাধাই হলো কি? এই কোরআন। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই যে দ্বীনি মার্কাজ, জামিয়া দারুল আফকার আল ইসলামিয়া, এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে এই কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কোরআনের মার্কাজগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। কাজী বুঝা গেল এই মাদ্রাসার উসিলায় এই দুনিয়া টিকে আছে। এই হাফেজে কোরআন, সেই 6 জন হাফেজে কোরআন আছে, এমনি ভাবে যত হাফেজে কোরআন আছে তাদের উসিলায় এই দুনিয়া টিকে আছে। ঠিক কিনা? আপনি বিশ্বাস করলেও ঠিক আছে, না বিশ্বাস করলেও ঠিক আছে, মানেন আর না মানেন, এটাই সত্য। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে 4টি বিষয় অর্পিত হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে আল্লাহর রাসূল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরসমূহ পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। তাই তো মক্কার কাফেরেরা আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা বাধা দিত। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন অন্যকে শুনতেও বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, শুনিও না। ওয়ালগাউ ফি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল, হট্টগোল, চিল্লাচিল্লি শুরু করে দাও। কাফেরদের বক্তব্য হলো আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা আল্লাহর রাসূলকে কোরআন পড়তে দিত না, বাধা দিত। শুধু কি তাই, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিককে জোরে আওয়াজ করে কোরআন পড়তে দিত না, বাধা দিত। তাদের দাবি হলো আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার শিশু বাচ্চারা, যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য তারা আবু বকরের বিরুদ্ধে 144 ধারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা আবু বকরকেও, আল্লাহর রাসূলকেও কোরআন পড়তে বাধা দিত, আবু বকরকে জোরে আওয়াজ করে কোরআন পড়তে বাধা দিত। ঠিক তদ্রূপ যারা বিগত বছরগুলোতে কোরআন মাহফিল করতে প্রশাসনের অনুমতি নিতে হতো, আর প্রশাসনের অনুমতি না নিলে কোরআন তাফসীর মাহফিলকে বাধা দিত, অনুমতি না দিলে কোরআন তাফসীর মাহফিল করতে দিত না। ঠিক কিনা? তারাই হলো ওই আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠীর উত্তরসূরি। ঠিক কিনা? তারাই হলো তাদের উত্তরসূরি। তাহলে বোঝা গেল কি, কোরআন তেলাওয়াত শুনে কাফেরেরা পর্যন্ত কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। ঠিক কিনা? মুসলমান হয় না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আস্তে আল্লাহু আকবার বলেন কেন? জোরে বলতে হবে নাকি? ওই ফেসিজমের এক নাস্তিক কুলাঙ্গার পুলিশ যে বলেছিল যে আল্লাহু আকবারের ধ্বনি এটা নাকি জঙ্গিবাদের স্লোগান। নাউজুবিল্লাহ।
আপনারা মনে তার সাথে একাত্মতা প্রকাশ করে যে নাচতে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার কি এটা কি জঙ্গিবাদের স্লোগান? আল্লাহু আকবার এটা মুসলমানদের শান, আল্লাহু আকবার এটা ইসলামের শান, মুসলমানদের স্লোগান। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, শাহজালাল শাহ মাহতুমের দেশ, খানজাহানের দেশ, শেখুল হাদিসের দেশ, চরমনাইয়ের দেশ, যে দেশের বীর হাফিজির দেশ, মুফতি আমিনের দেশ, এদেশে কোনো নাস্তিক কুরাঙ্গার পুলিশ আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলবে, তৌহিদি জনতা তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবে। ঠিক কেন? অনেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ এগুলো বলতে খুব খুব লজ্জা বোধ করে দাদাদেরকে খুশি করার জন্য। আগের হালে যেই পথে গেছে তোমরাও যাবে সেই পথে। যদি তোমাদের মন মানসিকতা পরিবর্তন না করো, তোমরাও তাদের হারতে তাদের পথ ধরে বাড়াতে হবে। সাবধান হয়ে যাও। এদেশে এখন মুসলমানের দেশ, সত্যিকারের ধার্মিক মুসলমানের দেশ। এখন আর এই সম্মান বুঝে না মানুষ, আসলটাই বুঝে। মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম কি, রাগ করছেন? আপনাদের কি বুঝার জন্যই বলি, রাগ করেন না, আমরা আপনাদেরই লোক। কাফেররা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনে কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। আবিসিনিয়ার বাদশা, ঘটনা বলবো নাকি ঘুমে ধরছে? বিরক্ত হইতেছেন না তো? আবিসিনিয়ার বাদশা খ্রিস্টান বাদশা। কেমন বাদশা? খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি। সেই কাফের খ্রিস্টান বাদশা হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। এই ঘটনা উলামায়ে কেরাম জানেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেগম আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবার দল মল সহ 70 জনের এক বিশাল কাফেলা মক্কা থেকে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা আবিসিনিয়ায় খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশির দেশে হিজরত করে চলে আসলো, তথা বেলাল হাবশির দেশে চলে আসলো। এই খবর পেয়ে উমাইয়ার বাহিনী তারাও তাদের পিছু তাকে ধরার জন্য তাদের পিছু ধাওয়া করল, কিন্তু তাদেরকে ধরতে পারে না। পরিশেষে উমাইয়ার বাহিনী তারাও কি করলো, ওই আবিসিনিয়ায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য চলে গেল। এবার খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশির রাজ দরবারে গিয়ে বলল, হে আসহামাতুন নাজাশি, তোমাদের দেশ আবিসিনিয়ায় আমাদের মক্কা থেকে কিছু লোক তোমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, অতএব আমাদের দেশের লোক আমাদের নিকট ফেরত দিয়ে দাও। তারা মূলত জঙ্গি গোষ্ঠী, তারা মূলত সন্ত্রাসী গোষ্ঠী, অতএব আমাদের দেশের লোক আমাদের নিকট ফেরত দিয়ে দাও। এই কথা বলার পর খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি তার সেনা প্রধানকে বললেন, হে সেনা প্রধান, ওরা কারা যারা মক্কা থেকে পলায়ন করে আমাদের দেশ আবিসিনিয়া আশ্রয় গ্রহণ করেছে? তাদেরকে আমার রাজ দরবারে উপস্থিত করা হোক। এবার সেনা প্রধান বাদশার কথা অনুযায়ী হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের বাহিনীকে বাদশার রাজ দরবারে উপস্থিত করা হলো। একদিকে উমাইয়ার বাহিনী, অপর দিকে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমানদের বাহিনী। এবার বাদশাহ আসহামাতুন নাজাশি হযরত জাফর তাইয়ারকে প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী তাদেরকে কি তোমরা চেনো? জাফর তাইয়ার বাদশাকে বললেন, হে বাদশাহ, হ্যাঁ আমরা তাদেরকে চিনি। বাদশাহ আবার প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী তারা কি তোমাদের আত্মীয় স্বজন? তারা কি তোমাদেরই বংশের লোক? হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ বাদশাহ, তারা আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই বংশের লোক। এবার বাদশাহ বললেন, হে জাফর, তারা যেহেতু তোমাদের আত্মীয় স্বজন, তোমাদেরই বংশের লোক, অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা
তোমরা তোমাদের দেশ মক্কায় গিয়ে মিটমাট করো, অযথা আমাদের দেশ আবিসিনিয়ায় থেকে কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করো না। এই কথা বলার পর হযরত জাফর তৈয়ার চুপ করে বসে রইলেন, কোনো জবাব দিতেছেন না। বাদশাহ বললেন, হ্যাঁ জাফর জবাব দাও, চুপ করে বসে রয়েছে কেন? উমাইয়ার বাহিনী আমাকে হুমকি দিয়েছে, যদি তোমাদেরকে ফেরত না দেওয়া হয় তাহলে তারা আমাদেরকে সিরিয়া যাওয়ার রাস্তাঘাট বন্ধ করে দিবে, সিরিয়া যাওয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। অতএব আমরা তোমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিতে চাই। এই কথা বলার পর হযরত জাফর তৈয়ার আর চুপ রইলেন না, জবান খোলা আরম্ভ করলেন। বললেন, হে বাদশাহ, তাহলে শুনুন, এটাই কি আপনাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ যে একটি ছাগলকে একটি ভাগের মুখে ছেড়ে দেয়া? তিনি ছাগল আর ভাগ দিয়ে উদাহরণস্বরূপ পেশ করেছেন। বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, কে ছাগল আর কে ভাগ? তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। জাফর তৈয়ার এবার বললেন, আমাকে সুযোগ দাও, আমি পুরো ঘটনা খুলে বলি। জাফর তৈয়ার বললেন, হে বাদশাহ, তাহলে শুনুন, আমরা মুসলমানরা হলাম নিরীহ ছাগলের মতো নিরীহ, আর এই কাফেরের গোষ্ঠী তারা হলো ভাগ। তারা আমাদেরকে খেতে চায়, তারা আমাদেরকে নিশ্চিহ্ন হত্যা করে এই দেশকে, মক্কা থেকে, এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা তোমাদের দেশ আবিসিনিয়া আশ্রয় গ্রহণ করেছি, হিজরত করে চলে এসেছি, আর তোমরাই বা নাকি বলতেছো আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিবে। এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ? তোমাদের খ্রিস্টান ধর্মকে এই শিক্ষা দেয়? এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজাশী তার রাজ দরবারে, তার সিংহাসনে নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, কথা তো সত্য, তারা আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, আমরা তাদেরকে কিভাবে ফেরত দিয়ে দিই? এবার খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজাশী জাফর তৈয়ারকে বললেন, হ্যাঁ জাফর, তাহলে আসল ঘটনা কি খুলে বলো। এবার আসল ঘটনা খুলে বলা আরম্ভ করল। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। জাফর তৈয়ার বললেন, হে বাদশাহ সামাতুন নাজাশী, শোনো, আমরা আগে জাহিলিয়াতের যুগে ছিলাম, মুসলমান হওয়ার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম, নিজের আপন মেয়েকে জীবন্ত কবর দিতাম। আমাদের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না, আমাদের মধ্যে মানুষত্ববোধ বলতে কিছুই ছিল না। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নবী পাঠাইলেন। নবী শব্দ শুনিয়া, জাফর তৈয়ারের থেকে এই নবী শব্দ শুনিয়া খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজাশী জাফর তৈয়ারকে বললেন, হে জাফর, নবী আবার কে? আমি তো জানি একজন নবী আসবে, তিনি কি সেই নবী নাকি? আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলুন, মুসলমানের কণ্ঠে বলুন, আল্লাহু আকবার। হয় না, চিল্লা আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। হে জাফর, আমি তো জানি একজন নবী আসবে, তিনি কি সেই নবী নাকি? জাফর তৈয়ার বললেন, হ্যাঁ, তিনি হলেন সেই নবী, যে নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, যে নবী আমাদেরকে মানুষত্ববোধ শিক্ষা দিয়েছেন, যে নবী আমাদেরকে সুদ ঘুষ হারাম কাজ থেকে ফিরিয়েছেন। আমরা আগে মূর্তি পূজা করতাম। হে বাদশাহ সামাতুন নাজাশী, মুসলমান ধর্ম গ্রহণ করার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, মূর্তি পূজা করতাম, পাথরের পূজা করতাম, লাত ও উজ্জার পূজা করতাম। এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমাদেরকে এই কালিমা শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় এই শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে মানুষের সাথে কিভাবে সুন্দর আদব আখলাক চরিত্র দেখা হয় এই শিক্ষা দিয়েছেন। এমন একটি সুন্দর লম্বা বক্তব্য হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজাশীকে শুনিয়ে দিলেন। এবার খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজাশী বললেন, হে জাফর, তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি কোনো আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন? জাফর তৈয়ার বললেন, না 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 না,
আমাদের নবী মন গড়া কিছুই বলেন না। আমাদের নবী যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে দেখেই বলেন। খ্রিস্টান বাদশা বললেন, হে জাফর, তোমাদের আসমানি কিতাবের নাম কি বলো? জাফর তৈয়ার বললেন, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। জোরে আওয়াজ করে বলো, আমাদের আসমানি কিতাবের নাম কি? কোরআন। আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। হেই খ্রিস্টান বাদশা আসসামাতুন নাজাশি, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনে কারিম থেকে দেখে দেখে আমাদের নবী যা কিছু বলেন কোরআনে কারিম থেকে দেখে দেখেই বলেন। এবার খ্রিস্টান বাদশা আসসামাতুন নাজাশি জাফর তৈয়ারকে বললেন, হে জাফর, তোমাদের সেই আসমানি কিতাব কোরআনে কারিম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। এবার খ্রিস্টান বাদশা বলতেছে, কেমন বাদশা? মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান বাদশা বলতেছেন, আমাকে তোমাদের কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। এবার জাফর তৈয়ার সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-'আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. পরের পৃষ্ঠা। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. পরের পৃষ্ঠা। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون. যখন ذلك عيسى ابن مريم এই পর্যন্ত সূরার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তেলাওয়াত করলেন, তখন সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি তার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর বলতেছে, হে জাফর, তোমাদের সেই কুরআনে কারীমের মধ্যে তো আমাদের ঈসা নবীর নাম রয়েছে,
আমাদের মারিয়ামের নাম রয়েছে। আমি সব প্রমাণ পেয়ে গেলাম। আমাদের ঈসা নবী বলতেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হে জাফর, আমি তোমাদের কোরআনে কারীমের মধ্যে সব প্রমাণ পেয়ে গেলাম। আর দেরি করো না, আমি সিংহাসনে বসা, আমি আমার রাজা প্রজা এমপি মন্ত্রী জনগণকে সকলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে তোমার নিকট কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি হযরত জাফর তৈয়ারের নিকট এই কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেলেন। কি শুনে? কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। কে মুসলমান হয়েছে? খ্রিস্টান বাদশা। আল্লাহু আকবার। কোরআনের এত বড় পাওয়ার, এই কোরআনের প্রচার প্রসার আরো বেশি করে করা চাই কিনা? আজকে যদি এই কোরআনের আদর্শ আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো কিছুই হতো না। আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীগুলো সুদ খেত না, ঘুষ খেত না, দুর্নীতি করতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না। ঠিক কিনা? কোরআনের আদর্শ নেই, এই জন্য আমাদের দেশের এই জাতির এই অধঃপতন। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। তাই তো কবি আইয়ুদ্দিন আল আজাদ বলতেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই বলো, সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের। ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, প্রতিটি ডিপার্টমেন্টে যদি আজকে কোরআনের আদর্শ বাস্তবায়ন করা হতো, এই দেশটা সোনার বাংলায় পরিণত হতো। ঠিক কিনা? এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। পারবো তো? কিভাবে কোরআনের প্রচার প্রসার করব? আমি সব জায়গায় এই দাওয়াত দিয়ে থাকি, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাবো, মেয়ে হলে হাফেজা বানাবো। পারবো তো? সবার কি একটি সন্তান? সবার কি একটি সন্তান নাকি? কারো দুটি, কারো তিনটি, কারো 7টি 10টি সন্তান আছে কি নাই? একটি সন্তানকে পারবো না হাফেজে কোরআন বানাতে? এই একটি সন্তানকে পারবো না এই জামিয়া দারুল আফকার ইসলামিয়া মাদ্রাসায় দিতে পারবো না? একটি সন্তানকে দেন, একটি মেয়েকে মহিলা মাদ্রাসায় দিতে পারবো না? হাফেজা কোরআন বানান। এই মেয়ে আপনার মৃত্যুর পর, এই ছেলে আপনার মৃত্যুর পর আপনার জন্য মাগফিরাতের দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান, এই যে 6টি ছেলে হাফেজ কোরআন হয়েছে, এই 6টি সন্তান আপনার মৃত্যুর পর, তার বাবা মার মৃত্যুর পর তারা তাদের বাবা মার জানাজার নামাজ পড়াবে। সুবহান। এখন বুঝে আসবে না, হাসরের ময়দানে উঠলে, কবরে গেলে বুঝে আসবে। তখন বুঝে আসলে কিছুই লাভ হবে না। এই জন্য বলি, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেম বানান, একটি মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। পারবেন তো? আর যারা একান্তই হাফেজ কোরআন বা আলেম বা হাফেজা বা আলেমা না বানাতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, ওই বাবা মাকে উদ্দেশ্য করে বলছি, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কমপক্ষে ওই শিক্ষার পাশাপাশি, স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি আপনি আপনার সন্তানকে শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন। ওযুর ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, গোসল ফরজ হওয়ার কারণ, এগুলো শিক্ষা দিন। সুদ, ঘুষ, হারাম, জায়েজ না জায়েজ, এগুলোর তারতম্য শিক্ষা দিন। কমপক্ষে এগুলো শিক্ষা দিন ওই শিক্ষার পাশাপাশি, তাহলে আপনি মুক্তি পাবেন। অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। এই সন্তান বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, ভালো কথা, কমপক্ষে শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজও শিক্ষা দেয়নি, স্কুল কলেজের পাশাপাশি কোরআনের একটি আয়াত, নামাজ পড়ার জন্য কয়েকটি সূরাও শিক্ষা দেয়নি, ওযুর ফরজ কয়টি এটাও শিক্ষা দেয়নি, আমাকে উচ্চাঙ্গের বড় বড় লেখাপড়া করার জন্য, বড় বড় ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আইনজীবী, ব্যারিস্টার এগুলো বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য আমাকে ইউরোপ, কানাডা, ফ্রান্স, আমেরিকায় পাঠিয়েছিল উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য। ওগো আল্লাহ, আজকে যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউজুবিল্লাহ। ওই সন্তান যারা স্কুল কলেজের পাশাপাশি তাদেরকে শরীয়তের শিক্ষা দেন নাই, নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেন নাই, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। সাবধান মুসলমান। এই জন্য বলি, যেই সন্তানগুলো স্কুল কলেজে পড়ে, যেহেতু সকালবেলা সময় নেই, ওভার টাইম বাবা মারা তাদেরকে উদ্দেশ্য করে বলছে, আপনি আপনার সন্তানকে আসরের পর বা মাগরিবের পর আপনার পার্শ্ববর্তী এই যে এই এলাকার এই পার্শ্ববর্তী মাদ্রাসার মক্তবের হুজুরের কাছে পাঠিয়ে দিন একটি সূরা, নামাজ, ওযুর ফরজ এগুলো শেখার জন্য। যে যেই এলাকায় থাকেন ওই এলাকার মসজিদের মুয়াজ্জিন বা ইমামের কাছে পাঠিয়ে দিন মাগরিবের পরে। পারবেন না? কোরআনের শিক্ষা দিন, শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন, ওযুর ফরজ এগুলো শিক্ষা দিন, তাহলে আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। আর যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ কোরআন বানান, এই মাদ্রাসায় দেন। এভাবে কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। এই কোরআনের বিরুদ্ধে কতই না ষড়যন্ত্র হয়েছিল। ফ্রান্সে অনেক বড় একটি কনফারেন্স হয়েছিল অনেক বছর পূর্বে। ওই কনফারেন্স সমস্ত খ্রিস্টানদের পাদ্রীরা একত্রিত হয়ে
এক বয়স্ক পাদ্রী তার হাতে কুরআন নিয়ে এভাবে বলল, এই যে আমার হাতে একটি কুরআন, এটা মহাগ্রন্থ আল কোরআন, মুসলমানদের এই আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনকে যদি তোমরা নিভিয়ে দিতে পারো তাহলে ভারত উপমহাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। নাউজুবিল্লাহ। কতই না ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্র করে কি কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে নিবাইতে পারছে? পারে না। বরং যারা নিবাইতে এসেছে তারাই নিবে গেছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের জন্য কতই না যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য বদরের, উহুদের, খন্দকের যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য তাবুকের যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য বনি মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। তবুও কি কোরআন আর কোরআনওয়ালাদের কি মিটাইতে পারছে নাকি? না না না, মিটাইতে পারে নাই। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে হেফাজতের জিম্মাদার নিয়েছেন। কিভাবে হেফাজত করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। কিভাবে হেফাজত করবে? এই যে আজকে 6টি ছেলে হাফেজে কোরআন হয়েছে, এই কোরআনে হাফেজের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তারা এই মাদ্রাসার মধ্যে ফজরের আগে তাহাজ্জুদের সময় থেকে শুরু করে নিয়ে দিন যায়, মাগরিব আসে, এশা এসে, ওই পর্যন্ত তারা সমস্ত দিন কোরআন তেলাওয়াত করে কোরআন মুখস্থ করতে থাকে। আল্লাহ তাআলা এই কোরআনে হাফেজদের মাধ্যমে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি কোরআনে হাফেজ, ওই কোরআনে হাফেজের মাধ্যমে আল্লাহ তাআলা তার সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবুও কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ দুনিয়ার জমিন থেকে মিটাইতে পারবে না ইনশাআল্লাহ। এই কোরআনের প্রচার প্রসার আমাদেরকে আরো বাড়িয়ে দিতে হবে। আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। এই ইসলাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে, মুখস্থ করবে, হাফেজে কোরআন হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তারা তো এই যে হাফেজ কোরআন, তারা তো জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সাথে সাথে 10 জন তাদের পরিবার থেকে 10 জন ব্যক্তিকেও সে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ কোরআন বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রচার প্রসার আরো বেশি করে করার তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهم كما ربونا صغارا। أي رب كريم জামিয়া দারুল আফকার আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল, আমার সম্মুখ পানে উপবিষ্ট ছোট ছোট বাচ্চারা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, তাদের সকলকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। আয় রব্বে কারীম, তুমি আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ফুফু কাকু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, বাল বাচ্চা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আদরের জন, দুনিয়াতে যারা বেঁচে আছে আর যারা মরে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বে কারীম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও, যারা ঋণী তাদেরকে ঋণ থেকে মুক্ত করো, যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো মাওলা, যারা বিপদ আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আয় রব্বে কারীম, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা কবর দেশে শাহিত, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেকের দাদা নেই, দাদি নেই, নানা নানি নেই, মা বাপ নেই,
অনেকে নিজ হাতে তার মা বাপকে কবরে রেখেছে মাওলা। আয় রব্বে কারীম, ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় রব্বে কারীম, এই মত্র মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো মাওলা। এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কমিটির লোক, মুহতামিম সহ সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে আজকে যতগুলো হাফেজ কুরআন হয়েছে তাদেরকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম, আমলওয়ালা হওয়ার তৌফিক দান করো মাওলা। এই মাদ্রাসার যত অভাব আছে সব অভাবকে দূর করে দাও। এই মাহফিল আর মাদ্রাসার মধ্যে যারা দান খয়রাত করেছে তাদের প্রত্যেকের দান খয়রাত গুলোকে তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম, হ্যাঁ আল্লাহ, না জানি কখন এই মসজিদের ওই কোনার পালকি যে আমার ঘরের সামনে এসে যায়, কোন দোকানের কাপড় না জানে আমাদের জন্য রেডি হয়ে আছে। আয় রব্বে কারীম, কোন সুবের বারটেনে আমাদের জন্য রেডি হয়ে আছে মাওলা। এর পূর্বে তুমি আমাদের পাক্কা নামাজি ইমানদার বানায় দাও। আমাদেরকে নেককার সন্তান দান করো। আয় রব্বে কারীম, যাদের সন্তান অনেকে দোয়া চায়, হুজুর আমার সন্তান ইয়াবা ফেন্সিডিল আসক্ত, ওই সন্তানগুলোকে তুমি হেদায়েত দাও, মা বাবার কথা শোনার মন মানসিকতা তৈরি করে দাও। আয় রব্বে কারীম, ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দান করো মাওলা। আয় রব্বে কারীম, আমাদের সন্তানদেরকে, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ কুরআন আলেম বানানোর মন মানসিকতার তৌফিক দান করো, এমন মন মানসিকতা তৈরি করে দাও। আয় রব্বে কারীম, যেই সমস্ত সন্তানগুলো স্কুল কলেজে বলে তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দেওয়ার মন মানসিকতা তৈরি করে দাও। আয় রব্বে কারীম, তুমি আমাদের সন্তানদেরকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম বানাও, আমলওয়ালা বানাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় রব্বে কারীম, মৃত্যুর আগে কালিমা নসিব করো মাওলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।